ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ নেন্সি লাইফস। তো ওই দিন চলে গিয়েছিলাম আমরা মিরপুর একে, যেখানে গিয়েছিলাম ওটা ছিল একটা রেস্টুরেন্টের নাম ছিল স্কাই লঞ্চ। তো আমরা গুলশান থেকে গিয়েছিলাম ওভার নিয়ে মিরপুরে। আমাদের মেবি 700 টাকা ভাড়া লেগেছিল। আর এই ভিডিওটা করা ছিল রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আপু জায়গাটা কোথায়, এই জন্য আমি ভিডিওটা করেছি। আমরা যখন ওভার থেকে নেমেছি এত গরম ছিল ওই দিনের ওয়েদার, আমরা তাড়াতাড়ি একটু কোক খেয়ে নিলাম সবাই। তারপরে আমরা আমাদের রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, আমরা ঠিকমতো চিনতাম না, মিরপুরটা আমাদের বাসা থেকে অনেক দূরে। তো আমরা ফাইনালি পেয়ে গেলাম। তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকেই আগে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। তো সবাই ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো আমরা গিয়েছিলাম লাঞ্চের পরে, মেবি 3টা থেকে 3:30 এরকম টাইম ছিল। আমরা গিয়েই আগে প্লেসটাকে ভালো করে ঘুরে নিচ্ছিলাম, এদিকে আমি একটু দোলনা খাচ্ছিলাম। তো একজন আমাকে আবার বলছিল যে আমাকে ভিডিও করে দিচ্ছিল, এই যে মেয়েটা আমার বোন, ও আমাকে বলছিল যে ভাবি আপনাকে রাকিবের বউ অন্তরার মতো লাগতেছে। ইউটিউবার রাকিবকে তো সবাই চিনেন। তো এইদিকে আবার আমি একটু এইদিকের ভিডিও নিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা যে ওদের প্লেস এত সুন্দর। আর এই রেস্টুরেন্টে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট হবে। আর এইদিকে দেখলাম যে একটা ব্রাইডের শ্যুট হচ্ছিল। এই রেস্টুরেন্টের রুপটপটা আরও সুন্দর রাত। আর যারা আমার মতো গাছপ্রেমী আছেন তাদের তো এই কর্নারটা খুবই পছন্দ হবে। তারপরে আমরা একটু হালকা পাতলা খাবার দাবার খেয়ে নিব, কারণ আমরা লাঞ্চ করে এসেছিলাম বাসা থেকে। তো আমরা একটু নাস্তা টাইপের কিছু খেতে চাচ্ছিলাম। তো এই যে আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য। আমি যখন খাবার বেড়ে দিচ্ছিলাম ওইদিকে ওয়েটারটা এসে আমাকে বলছিল যে আপনাকে কিন্তু ঠান্ডা বরফ পানি দিয়েছি, আপনার কিন্তু গলা ভেঙে যেতে পারে। তো এইদিকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের বাসা যেহেতু অনেক দূরে, যেতে অনেক টাইম লাগবে। তো যাওয়ার সময় একটা কথাই বলে যাব, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পেজটাকে একটু ফলো করবেন, যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।